এখন আমরা শিখব হচ্ছে কোনো একটা অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে পারি। অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করা কিন্তু খুবই সহজ যদি আপনি একবার বিষয়টা বুঝে ফেলেন। শুধুমাত্র বিষয়টা ধরে ফেলতে পারলেই কিন্তু যে কোনো সংখ্যা, যত জটিল সংখ্যাই হোক না কেন, আপনি খুব সহজে কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবেন। তবে এখানে জাস্ট একটা প্রসেস আমাদেরকে মনে রাখতে হবে। কোনো একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমে সেই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরুন আমাদেরকে বললো হচ্ছে 127কে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল? আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 1 এর জন্য 3 বিট বাইনারি মান কি? 001। এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। আর মুখস্থ না হলে আমরা এটা কীভাবে বের করেছিলাম? ওই যে 1 to 4 এর মধ্যে আমরা 1কে বসাবো। তাহলে আমাদের দরকার কত? 1। যেটা দরকার সেটার নিচে আমরা 1 দিব, আর বাকিগুলোর নিচে আমরা 0 দিয়ে দিব। তো 2 এর নিচে 0, 4 এর নিচে 0। তাহলে আমাদের 1 এর 3 বিট বাইনারি মান হচ্ছে 001। এরপর হচ্ছে 2 এর 3 বিট বাইনারি মান কত? 2 এর 3 বিট বাইনারি মান আমরা কিভাবে বের করব? আমরা 2, তাহলে আমাদের দরকার হচ্ছে 2, আমাদের আছে হচ্ছে 1 2 4, আমাদের দরকার 2। তো 2 তো এখানে আছে, সেজন্য 2 এর নিচে আমরা 1 দিব, আর 1 এর নিচে 0, 4 এর নিচে 0। তাহলে 2 এর 3 বিট বাইনারি মান হচ্ছে 010। এরপর হচ্ছে 7। সো আমাদের এখানে তো 7 নাই, তাহলে আমাদেরকে 7 মিলাতে হবে। সো 4 2 আর 1, তিনটাকে যোগ করলে হয় 7। সো আমাদের তিনটার নিচেই কিন্তু 1 দিতে হবে। তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের অক্টাল থেকে প্রথমে যেই কাজটা করতে হয় বাইনারিতে নিতে হয়। আমরা অক্টাল থেকে বাইনারিতে নিয়ে গেলাম এটাকে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার পর আমাদের মানগুলো আসছে হচ্ছে 001 010 111। তাহলে আমাদের একটা কাজ শেষ, একটা স্টেপ বা একটা ধাপ আমরা কমপ্লিট করলাম। দ্বিতীয় ধাপে আমাদেরকে এখন এই যে বাইনারি মানগুলো আছে এগুলাকে আমাদের 4 বিট করে করে সাজাতে হবে। কারণ আমরা জানি যে অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমালে যাব, আমাদের হেক্সাডেসিমালে কিন্তু 4 বিট করে দরকার হয়। বাইনারি মানগুলোর 4 বিট করে লাগে, যেমন অক্টালে 3 বিট লাগে আর হেক্সাডেসিমালে 4 বিট লাগে। তাহলে আমাদের প্রথমে আসে হচ্ছে 111, এর পরে আমাদের নিতে হবে 0। তাহলে আমাদের এখানে 4 বিট হলো। তারপরে আমাদের আবার 1010, আমরা এখানেও 4 বিট পেলাম। এখন আমাদের 0 থেকে যায়, সো যেটা থেকে যাবে তার আগে আমরা 3টা শূন্য এখন বসিয়ে দিলে এটা 4 বিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে 3টা শূন্য আগে বসিয়ে দিব। এবার আমরা জাস্ট এই বিটগুলোর মান বসাবো। তার মানে 0000, এটার মান কত হেক্সাডেসিমালে? এটার মান হচ্ছে 0। এরপরে হচ্ছে 0101, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ভাই 0101 এর মান কিন্তু আমাদের অনেকেরই মনে থাকবে না। তাহলে আমরা এটা কিভাবে খুব সহজে বের করতে পারি? 1 2 4 আর তারপরে বাড়তি যোগ হবে 8। যেহেতু হেক্সাডেসিমালে কনভার্ট করব 4 বিট দরকার। 1 2 4 8, 1 2 4 8। এখন এই মানটাকে আমরা জাস্ট এখানে বসাই দিব। 1 2 4 8 এর নিচে এই সংখ্যাগুলোকে বসাবো। যেটার নিচে শূন্য পড়বে সেটা বাদ, আর যেটার নিচে 1 সেটা যোগ হবে। তার মানে 1 2 1 0101, এটাকে আমরা 1 2 4 8 এর নিচে বসাবো। বসালে আমাদের 8 এর নিচে 0 পড়েছে, 8 বাদ, 4 এর নিচে আসে হচ্ছে 1। সো আমাদের 4 আর হচ্ছে গিয়ে 2 এর নিচে 0 পড়েছে, 2 বাদ, 1 এর নিচে আছে 1। সো 4 আর 1 যোগ হবে, আর 8 আর 2 বাদ, 4 আর 1 যোগ করলে 5। তার মানে 0101 এর মান হবে হচ্ছে 5। এরপরে আসে হচ্ছে 011। তো 011 এর একইভাবে আমরা এটাকে বসাবো। 8 এর নিচে পড়েছে 0, 8 বাদ, আর বাকি তিনটা 1 2 4, এটার নিচে পড়েছে 111। তো এই তিনটা যোগ হবে। সো 4 2 1 যোগ করলে হচ্ছে 7। তার মানে আমরা দেখতে পেলাম যে 127 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 58 বা 57। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই মানটা কিভাবে বের করলাম। আরও একটা প্র্যাকটিস করি, আশা করি তখন আরও ভালো বুঝতে পারবেন। ধরুন আমাদেরকে যখন যদি বলা হয় যে 576, তো 576, 576কে আমাদেরকে বললো যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য। সো অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমাদেরকে দুইটা পদ্ধতি ব্যবহার, মানে দুইটা স্টেপ যেতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তারপরে বাইনারি থেকে আবার আমরা হেক্সাডেসিমালে যাব। সো এখন অক্টাল থেকে আমাদেরকে বাইনারিতে যেতে হবে। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের 5 এর মান বের করতে হবে। সো 5 এর মানগুলো তো আমরা জানি না, সেজন্য আমরা যে 1 2 4
1 to 4 লিখবো, লেখার পরে আমাদের যেই সংখ্যাগুলো দরকার, এখানে 1 to 4 এর মধ্যে তো 5 নেই, আমাদের 5 মিলাতে হবে, তাহলে 4 আর 1 যোগ করলে হয় 5। যেটা দরকার আমাদের সেটার নিচে হবে 1, আর যেটা বাদ যাবে সেটার নিচে 0। তো আমাদের 2 বাদ যাচ্ছে, 2 এর নিচে 0, আর 4 এর নিচে 1, আর 1 এর নিচে 1। তার মানে আমাদের 5 এর মান হবে কত? 0 101। 101 মানে হচ্ছে আমাদের এটা অক্টালে 5, সেটা আমাদের হেক্সাডেসিমালে হচ্ছে, সেটা আমাদের বাইনারিতে হচ্ছে 101। এরপর হচ্ছে 7 তো এখানে নাই, তো আমাদের 7 এর জন্য তাহলে বাইনারি মান কত হবে? অক্টালে 7, আমাদের অক্টালে যেটা 7 সেটা বাইনারিতে কত হবে? বাইনারিতে হবে 111। আমাদের তিনটাই দরকার। এরপর হচ্ছে 6, তো আমাদের 1 to 4 এর মধ্যে কি 6 আছে? নাই, আমাদের 6 মেলাতে হবে। তো 4 আর 1 যোগ করলে হয় হচ্ছে 4 আর 2 যোগ করলে হয় হচ্ছে 6, 1 বাদ যাবে। তো 1 এর নিচে 0, আর যে দুটো আমরা যোগ করেছিলাম সেগুলোর নিচে 11। তো আমাদের 6 এর আমাদের বাইনারি মান হচ্ছে 110। আশা করি আপনারা বুঝে গেছেন যে আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে গেলাম। এবার দ্বিতীয় স্টেপ, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো অক্টাল থেকে আমরা সরাসরি কিন্তু হেক্সাডেসিমালে যেতে পারি না, আমাদেরকে এটা আরেকটা প্রসেস হয়ে যেতে হয়, মানে অক্টাল থেকে প্রথমে বাইনারিতে আসতে হয়, বাইনারি থেকে পরে গিয়ে আমাদেরকে হেক্সাডেসিমালে যেতে হয়। এখন হেক্সাডেসিমালে আমরা কিভাবে যাব? তাহলে আমাদের হেক্সাডেসিমালে এখন যে বাইনারি মানগুলো আসছে সেগুলোকে আমরা প্রথমে সুন্দর করে লিখবো। তাহলে কত? 101, এরপর হচ্ছে 111, তারপর হচ্ছে 110। এইটাকে লেখার পর এটাকে এখন আমাদের 4 বিট করে করে সাজাতে হবে, কারণ আমরা তো এখন এতদিনে বুঝে যাওয়ার কথা যে আমাদের হেক্সাডেসিমালে কিন্তু 4 বিট করে দরকার হয়। এখন আমরা 4 বিট করে করে সাজাবো। 4 বিট করে সাজালে হয় কত? 011, তারপর হচ্ছে 110, এরপরে আমাদের 1 থেকে যায়, যেটা থেকে যায় তার আগে 3টা শূন্য দিয়ে দিই, তাহলে তো 4 বিট হয়ে গেল। তো 0001 এটার মান হচ্ছে কত? আমাদের যদি আমরা 0001 এটাকে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে যাই তাহলে আমাদের এটার মান আসবে হচ্ছে 1। কিন্তু 0111, 3টা 1, এটার মান কত আসবে? অনেকে যাদের মুখস্থ হয়ে গেছে তারা তো বলে ফেলতে পারবেন 7, আর যদি মনে না থাকে তাহলে 1248। হেক্সাডেসিমালে যেহেতু 4 বিট দরকার সেজন্য 1248 পর্যন্ত আমাদের আসতে হয়। এবার এটার নিচে আমাদের এই মানটা বসাই দিন 011, যেটার নিচে 0 পড়েছে সেটা আর যোগ করতে হবে না, বাকি যে 3টা থাকবে সেগুলো যোগ করে দেব। তার মানে 4, 2 আর 1 যোগ করলে হয় 7। এরপরে আমাদের আসে হচ্ছে 1110। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1110 এর মান কত এটা তো আমরা জানি না। তো আমরা এখন ওই যে 1248 এটার নিচে আমরা 1110 কে বসাবো। বসানোর পর যেটার নিচে 0 সেটা আর যোগ হবে না, বাকি 3টা যোগ। তার মানে 8, 4 আর 2, 8, 4 আর 2 যোগ করলে হয় আমাদের 14 বা 14। সো আমাদের এই 14 তো হেক্সাডেসিমালে 14 বলে কোনো সংখ্যা নাই, তাহলে এটা আমাদের হেক্সাডেসিমালে কত হবে? হেক্সাডেসিমালে ই এর মান হচ্ছে 14। সো আমাদের তাহলে দেখুন 576কে যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিলাম আমাদের আসতে হচ্ছে 17 আর হচ্ছে গিয়ে ই। এটা কিন্তু হচ্ছে কি হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করলাম। এখন এখানে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে যাওয়া যায় না। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমাদেরকে প্রথম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, তারপরে হেক্সাডেসিমালে যেতে হয়। এর পরের ক্লাসে আমরা শিখবো যে এমসিকিউ প্রশ্ন আসলে এত কিছু তো আর করার দরকার নাই, হাতের কাছে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়েই করে ফেলবো। সো পরের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা অক্টাল থেকে ক্যালকুলেটর ব্যবহার করে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি।